যে রিটের প্রেক্ষিতে এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে এই রিটের আসলে ভ্যালিডিটি কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো কি এমন কিছু হয়েছে যার কারণে হচ্ছে রিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নেই এমন বলা যায়। আমি তো দেখিনি। এই যে এত নির্বাচনী প্রচারণা চলছে গত 10 দিন 12 দিন যাবত, সেখানে আসলে এরকম কিছুই ঘটেনি যার কারণে একজন প্রার্থীর সাথে অন্যজন প্রার্থীর বৈরিতা বা অন্য কিছু বা হামলা মামলা এরকম কিছুই ঘটেনি। তো সেখানে যদি এরকম কিছু নাই ঘটে, তার প্রেক্ষিতে মানে কিসের প্রেক্ষিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে জানি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে আসলে হাইকোর্টের এমন চাপিয়ে দেওয়া কোনো একটা প্রশাসন কি ব্যবস্থা নেই এখনো পর্যন্ত জানি না। আর প্রশাসন যদি হাইকোর্টের রায় মেনে নিয়ে পেছায়ও, তাহলে কিন্তু প্রশ্ন থেকে যাবে যে প্রশাসনের উপর কেন তারা প্রথম থেকে এই বিষয়গুলো আমলে নেয়নি, কেন পরিবেশ পরিস্থিতি গত 1 বছরে তারা এই পরিবেশ পরিস্থিতি তৈরি করেনি যেখান থেকে হচ্ছে ডাকসু দেওয়া যায়। এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে দেখেছেন অলরেডি সকলে হচ্ছে এর ব্যাপারে খুব জানিয়েছে, কারণ ডাকসু হচ্ছে আমাদের আলটিমেট জুলাইয়ের ফসল। তো এইভাবে আসলে জুলাইয়ের স্পিরিট বলেন বা আমাদের জুলাইয়ের একেবারে যেটা আমাদের সবার প্রাণের দাবি ছিল জুলাইয়ের পর যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না, হল ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি চলবে না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দিতে হবে। তো সেই একেবারে মৌলিক দাবি যেটা আমাদের ছিল 9 দফার একটা, তো সেই দফাকে সেই একটা দাবিকে হচ্ছে এভাবে প্রশ্নবিদ্ধ করা বা সেটাকে এভাবে বানচাল করার যেটা প্রচেষ্টা, সেটাকে আসলে আমরা সকলে মিলেই সেটার বিরোধিতা করছি। এবং প্রত্যেকটা প্যানেল, প্রত্যেকটা নির্বাচনী প্রার্থী এর বিরোধিতা করছি। এবং আমরা আশা করছি এর খুব দ্রুত শুরু হবে। এবং আমরা আশাবাদী যে 9 তারিখেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন তিনি 9 তারিখেই হচ্ছে ডাকসু নির্বাচন নিশ্চিত করবেন। আমরা এক্সপেকটেশন রাখবো যে আমাদের ভিসি এই গার্ডস দেখাবেন যে তিনি তার প্রতিষ্ঠানের উপর যে চাপিয়ে দেওয়া যে রিট বা চাপিয়ে দেওয়া যে রায় সেটা নিষ্পত্তি করবেন। এটা একটা পক্ষ কারা করছে সেটা তো ভাই এখন মানে সেভাবে স্পষ্ট হয়নি। তবে আমরা তো গত 6 মাস ধরেই দেখেছি কারা মানে ডাকসু পিছানোর জন্য আন্দোলন করেছে।